বন্ধুরা, এই মুহূর্তে ভারতের মিডিয়া হাউসে একটি বড় খবর জোরসোরে প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 থেকে 9 জুলাইয়ের মাঝে রাশিয়া ভিজিটে যাচ্ছে। সেখানে গিয়ে ভারত আর রাশিয়ার মাঝে এমন কিছু ডিল সাইন হবে যেটিতে আমেরিকার ভড়কানো স্বাভাবিক ব্যাপার। এর সাথে সাথে পিএম মোদীর রাশিয়ার ভিজিট এমন ভাবে দেখছে তারা গোটা বিশ্বকে এখন একটাই মেসেজ পাঠাতে চায় যে আজকের দিনে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব কখনো দুর্বল হয়নি। পিএম মোদী আর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মাঝে এই সাক্ষাৎকার ওয়েস্টার্ন কান্ট্রিকে একটি মেসেজ পাঠাতে চাইছে যে ভারতের নিয়ম কখনোই আমেরিকা বা তাদের দ্বারা বানানো নিয়মে চলে না। ভারত তো বন্ধুত্বের সাথে কখনোই ছাড়ে না। এখনো পর্যন্ত ভারত শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধের কারণে থেমেছিল। আপনাদের মনে আছে পিএম মোদী শেষবার সাল 2019 সালে ইস্টার্ন ইকোনমিক ফোরামে সেটির ভিজিট করতে রাশিয়ায় গিয়েছিল। তারপর ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তারপরে থেকে সবকিছু স্টপ হয়ে গেছে। কিন্তু আবারও এত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় গিয়ে সবকিছু আবার পুনরায় শুরু করবে। এরই মাঝে একটি খবর এটাও বলা হচ্ছে যে এই ভিজিটের সময় দুই দেশের মাঝে হওয়া পুরনো ডিল মানে এফজিএফএ, যেটিকে আজকের দিন আমরা SU-57 নামে বলি বা চেনা হয়, এটার ওপরে দুই দেশের মাঝে আবারও কথাবার্তা হবে। অনেক লোকের বক্তব্য এটাও আছে যে আমরা যখন নিজেদের অ্যামকাকে তৈরি করছি তাহলে রাশিয়ার আবার এই ফাইটার জেটের কি দরকার? যদি SU-57 পিছনে দৌড়াতে থাকি তাহলে আমাদের প্রোগ্রাম অর্থাৎ অ্যামকা তো ধীরে বা সম্পূর্ণ স্টপ হয়ে যেতে পারে। তো এটারই উপর বিশেষজ্ঞদের বক্তব্য এটাও আছে যে অ্যামকা তৈরি হতে কমপক্ষে এখনো 7 বছর সময় লাগবে আমাদের। তাই আমরা কখনোই ভারতের রাফেল বা সুখোইয়ের উপর নির্ভর করে থাকতে পারবো না। এই মুহূর্তে সময় চলছে 5th জেনারেশন ফাইটার জেটের, যেখানে তুর্কির মতো দেশ তারা নিজেদের 5th জেনারেশনের ফাইটার জেটকে তৈরি করেছে। তো এই 7 বছরের মধ্যে চীন আবার সীমান্তে নতুন কোন চানকে ডিপ্লয় করবে তারও তো কোনো ঠিক নেই, কেননা চীন যুদ্ধের থেকে বেশি চালবাজিকে পছন্দ করে। তাই এমতো অবস্থায় ভারতের কাছে এমন কোনো অগ্রিম হাতিয়ার থাকা অবশ্যই উচিত যেটি অন্তত চীনের নামে স্টেলথ জেটকে কাউন্টার তো করতে পারে। SU-57 ভারতের জন্য একটা ভালো অপশন হবে। যদিও কিছু ইস্যুর কারণে ভারত এই প্রোগ্রামকে থামিয়ে দিয়েছিল রাশিয়ার সাথে। এখন যখন রাশিয়ার বাহুবলী পিওর স্টেলথ ফাইটার জেট হয়ে গেছে, তো এর যতগুলো কমতি ছিল সেগুলো যখন দূর হয়ে গেছে আর রাশিয়া যখন এগুলো আমাদের সাথে বানাতে প্রস্তুত, তাহলে হতেও পারে এই ডিলের ওপর কোনো বিশেষ সাইন। আর অ্যামকার কথা বললে SU-57 এর থেকেও এক ধাপ আগের জেট ফাইটার হবে। অ্যামকাকে 5th জেনারেশনের সাথে সাথে 6th জেনারেশনের ফিচার্সেও যুক্ত করা হবে, যেন গোটা বিশ্ব যখন 6th জেনারেশনের ফাইটার জেটগুলো ময়দানে নামবে তো সেই রেসে ভারত যেন কোনো মতে পিছনে তো না থাকে। তাই তো অ্যামকাকে বানাতে সময় লাগছে। তাই তো বিশেষজ্ঞরা বলেছে ভারতের কাছে লিমিটেড সংখ্যাতে কিছু SU-57 জেট থাকা খুবই প্রয়োজন, তাহলে ভারতের বায়ুসেনা সবার ব্যান্ডকে বাজিয়ে দিবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের কি আবারও পুনরায় রাশিয়ার সাথে FGA প্রোগ্রামকে কি চালু করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।